উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, আজ থেকে ঠিক 1 বছর আগে অভয়াকে, আরজি করের অভয়াকে প্রথমে ধর্ষণ, তারপর দায়িত্ব সহকারে হত্যা করা হয়েছিল। ওই 30 কোটি টাকার মতো 25 কোটি টাকা যারা ভণ্ডামি করে তুলেছে, ওই টাকার ভাগটা আপনারা নিয়ে নিন। এই একটা বিষয় নিয়ে আন্দোলন হতে পারে। আপনার মেয়ে ন্যায় বিচার পাবে না, কারণ এটা দূষিত হয়ে পচন হয়ে গেছে, রাজনীতি হয়ে গেছে, ঘেন্না হয়ে গেছে। 1 বছর পরে নবান্ন অভিযান না কালীঘাট অভিযান একটা করলো, নেতৃত্বে অভয়ের বাবা মা। হ্যাঁ, রীতিমতো পিটিয়ে দেওয়া হলো মাকে। এই বালা নাকি সিঁদুর, কি শাখা সিঁদুর নাকি শাখা ভেঙে দেওয়া হলো, মাথা পাতা ফাটিয়ে দেওয়া হলো। দায়িত্ব সহকারে পুলিশ এই কাজটা সম্পন্ন করেছে। আরো 2-1 সাধু টাধুকে মারধর করা হয়েছে, অর্জুন সিংও নাকি মার খেয়েছে। আর ওই ভারতের জাতীয় পতাকাকে, যেটা 79 লাথি মারা যায়, লাথি মেরেছে। হ্যাঁ, সম্পূর্ণ ফপ আন্দোলন। এই আন্দোলনে কারো কোনো শাস্তি হবে না, কারণ টোটাল সাক্ষীগুলোকে দায়িত্ব সহকারে জুনিয়র ডাক্তার হেল্প করেছিল পাটপাড়াতে। সরকার নয়, পুলিশ নয়, জুনিয়র ডাক্তার। আমি বলছি আপনাকে, জুনিয়র ডাক্তার হেল্প করেছে। ধর্ষণে জুনিয়র ডাক্তার যুক্ত কিনা সন্দেহ আছে আমার। বলছি জুনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার। তারা কেউ কেউ আন্দোলনে হই হই করছে, যারা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, ফুচকা বিক্রি করছে, বৃদ্ধ বৃদ্ধা, ঘরের বৌদি, তাদেরও টাকাটা আত্মসাৎ করা, তাদেরকে রাস্তায় বের করে খেলা হওয়া, খেলা হচ্ছে, খেলা আন্দোলন। পশ্চিমবঙ্গের বিভিন্ন সেলিব্রিটি, শিল্পী, সাহিত্যিক মমতা ব্যানার্জির পায়ের তলায় পড়ে থাকে। তো মমতা ব্যানার্জি, পুলিশ মমতা ব্যানার্জির পায়ের তলায় পড়ে থাকবে না? তাদেরকে তো পানিশমেন্টে ট্রান্সফার করবে, তাদের চাকরির 12টা বাজাবে। তারা তো আমলোক, এরা তো বামেদের পদলেহন করেছে, তৃণমূলের পদলেহন করছে, বিজেপি ক্ষমতায়। এই পুলিশটা বিজেপির পদলেহন করবে, তখন এই পুলিশদের বিজেপির খুব ভালো লাগবে, কিন্তু অন্যদের ভালো লাগবে না। এই তো পুলিশ। সেই পুলিশকে কি বলা হচ্ছে? তোমার মাথায় উকুন হোক। পুলিশের মাথায় উকুন হয়ে গেলে রাজ্য ভালো হয়ে যাবে। আর আস্তে করে চেটে যাও, মানে দিদি চটিটাকে আস্তে করে চেটে যাবে। পুলিশের নামে এই স্লোগান। তোমার মাথায় উকুন করে ডান্স করছে মদ খেতে খেতে জুনিয়র ডাক্তাররা, দেখেছি চোখে। স্বাস্থ্য ভবনের সামনে ওই একটা বড় পত্রিকা, ভগবান ছাড়া যারা কাউকে ভয় করে, সেই পত্রিকার খবরের কাছে নিউজ দেখি 50 লক্ষ টাকা খরচা করেছে মাত্র 15 দিনের ধর্নায় স্বাস্থ্য ভবনের সামনে। খাওয়া দাওয়া আর প্যান্ডেল করা, কত খরচা? 50 লক্ষ। আমেরিকা, ফ্রান্স, ইটালি, জার্মানিতে এরকম খরচা করে দিই। পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের ইতিহাসে সংগঠন করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে এত ফুর্তি, এত এত আনন্দ, মানে 7 স্টার হোটেলে খাওয়া দাওয়া, তাহলে 50 লাখ খরচা তো চ্যালেঞ্জ। দুঃখ সত্যি পাচ্ছি না আমি। তামান্না মারা গেছে, এটা তো তেমন দুঃখ পাচ্ছি না, কেন কি তামান্না নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, আমি বলছি বকটুয়ে যে 10 জন মারা গিয়েছিল না, আগুন জ্বালিয়ে মেরে দিয়েছে, তখন 9 জন মহিলা ছিল। ওই তামান্নার মতো বয়সী বাচ্চা ছিল, তার নাম জানেন আপনারা? জানে না। মিডিয়া তামান্না 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 করছে। তামান্নার মা তাই বিখ্যাত হয়ে গেছে। এখন তামান্নার মা অভয়ের মাকে দেখতে যাচ্ছে হসপিটালে, ওটা হচ্ছে টিভি চ্যানেলের প্রাইম নিউজ। এভাবে টিভি চ্যানেল কাউকে তোলে আর কাউকে ফেলে। আপনি বলবেন এত বড় হসপিটালে একদম প্রকাশ্য একটা লোককে ধর্ষণ করে মেরে দিল, এটা দুঃখের না? অবশ্যই দুঃখের। গাজী মাসুম আক্তারকে তো 1000 জন, স্কুল চলাকালীন সময় কজন? 1000 জন। কতগুলো পুলিশের সামনে, অফিসারের সামনে? 12-13 জন পুলিশ অফিসারের সামনে। 1000 জন স্কুল চলাকালীন সময় দেশকে ভালোবাসার জন্য, দেশের জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য মেরে কোমায় পাঠিয়ে দিয়েছিল। কি করেছিল? মেরে কোমায় পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ওটা হেডমাস্টার ছিলাম আমি। কটা নিউজ হয়েছে ভাই, কটা আন্দোলন হয়েছে ভাই, কত লোক রাস্তায় নেমেছে ভাই, কত চাঁদা উঠেছে ভাই, উত্তর দেন। নির্লজ্জ বাঙালি চাঁদ। টিভি চ্যানেলকে দেখবে বলে কোন প্রথম শ্রেণী টিভি চ্যানেল লাফাবে, তাই এরা লাফাবে। যদি বলে এটা কিরকম কথা হলো? হ্যাঁ বলছি, মিডিয়া স্থিত আন্দোলন। কি আন্দোলন এটা? এই যে ল কলেজের যে মেয়েটি ধর্ষিতা, ওটা কিচ্ছু না, মেয়েটা দায়ী, মনোজিৎ মিশ্র নয়, মেয়েটি দায়ী, মেয়েটি। এরা ধর্ষিতা হতে চায়, ওরা প্রয়োজনে কারো কাছে নিজের শরীর বিক্রি করতে চায়। হ্যাঁ, ঘটনাটা শুনতে কেন লাগছে না? কিচ্ছু হয়নি, হিসেব নিকেশে গন্ডগোল হয়েছে। এর আগে 50 বার সম্পর্ক হয়েছে,
এরকম অজস্র মেয়ের সম্পর্ক রাখে। মনোজিৎ মিশ্র শত শত মেয়ের সম্পর্ক তৈরি করে। ওই মেয়েটি জানতো যে এমন সম্পর্ক করে, ফিজিক্যালি উলঙ্গ ছবি নিয়ে ব্ল্যাকমেল করে, ওই মেয়েটি জানে। তারপরও ওই মনোজিৎ মিশ্র থেকে সে মহিলা ইউনিটে জিএস পত্র দিয়েছে, আর স্কুল কলেজ ছুটি থাকাকালীন সময়ে সন্ধ্যেবেলা তার সাথে বসে আছে। চাইছে তুমি ইউজ করো। ওই দিনও একটা অ্যাডজাস্টমেন্ট হয়, তাই বাইরে বলে দিয়েছে, তাই থানা ডায়েরি করে দিয়েছে। কথা ক্লিয়ার? এটা কোনো আন্দোলন নয়, এটা হচ্ছে ভণ্ডামি। এমন ঘটনা প্রত্যেক দিন কলেজে বিশ্ববিদ্যালয় করছে, প্রত্যেক দিন। কখনো কখনো এটা বাইরে বলে, কখনো কখনো বাইরে বলে না। মনোজিৎ মিশ্রের ক্ষেত্রে এতদিন ধরে বাইরে কোনো কমপ্লেন করে মেয়েরা, এখন কমপ্লেন করছে। এটা কমন। মনোজিৎ মিশ্র কত মেয়েকে রেপ করেছে, তার ইয়ত্তরে ওরা চেয়েছে তাই রেপ হয়েছে। সামনে সামনে দেয়, টিভি চ্যানেল ডাকে, 2 লাইন বলবে, 2টো লাইনের জন্য ভিখারি হয়ে থাকে বাঙালি পত্রিকারা। লাইন বলবে বলে 2টো লাইন, এইটুকু বাইট দেবে বলে তারা বিপ্লবী হবে বাইট দিয়ে। আপনাকে কেন বলছি অভয় নিয়ে সবাই চুপ থাকুন, আর আন্দোলনটা করবেন না, ওটা ফ্লপ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে। আচ্ছা, ধর্ষণ তো ধর্ষণই হয় না, খুন তো খুনই হয়। গরিব বাচ্চা মরে গেলে তারটা আন্দোলন হবে না? অভয় ডাক্তার নিয়েছিল, হসপিটালে ছিল, পয়সাওয়ালা, সচ্ছল, দেখতেও সুশ্রী, তারটা আলোচনা হলো। আপনারা বলছেন না আমরা শুধু অভয়ের জন্য নয়, সমাজ শোধরানোর জন্য আন্দোলন করছি। না, অভয় নিয়ে যত আন্দোলন বেড়েছে তত রেপ খুন বেড়েছিল, জানেন এটা? অভয় নিয়ে আন্দোলন যত কমেছে, রেপ খুন তত কমেছে। উল্টো বলছি আপনাকে। অভয় আন্দোলনের সময় একটার পর একটা মহিলা পশ্চিমবঙ্গে রেপ হয়েছে এবং খুন হয়েছে। তাদের দোষ কি জানেন? মিডিয়া যায়নি। তাদের দোষ কি জানেন? তারা গরিব, তারা আদিবাসী, তাদেরকে ধর্ষণ করা যায়, তাদেরকে ধর্ষণ করে খুন করা যায়, তাদের কথা কেউ জানবে না। অভয়ের মাকে নিয়ে যারা ভণ্ডামি করছে তাদের পরিষ্কার বলে রেখে দিই, আলিপুরদুয়ারের মায়ের কাছে যাবেন। আলিপুরদুয়ারে বলি এক এক করে। আলিপুরদুয়ার 9 সেপ্টেম্বর আগস্ট 2024 অভয় ঘটনা ঘটেছিল। তারপরে 23 অক্টোবর 2024 আলিপুরদুয়ারে 7 বছরের নাবালিকাকে প্রথমে ধর্ষণ, তারপর খুন করা হয়। তার মাকে চেনেন, ধর্ষিতাকে চেনেন, একজনের শাস্তি হয়নি। গরিব, মানে ওই ধর্ষণটা যন্ত্রণা কষ্ট হয় না? গরিব মেয়ে, ওর যন্ত্রণা কষ্ট নেই। টিভি চ্যানেল বলেনি, এগিয়ে রাখে টিভি চ্যানেল, বক বক করেনি। এই ঘন্টা খানেকের আলোচনায় মুরগি জাত একটা, মুরগি বা কালী জাত, কেন চুপ করে বসে দিলেন? যাবেন, তারপরে শুনুন। তারপরেই 23 অক্টোবর পরে 1 নভেম্বর 2024 আলিপুরদুয়ারে ফালাকাটায় খগেনহাট এলাকায় আবার ধর্ষণ করে 6 বছর একটি মেয়েকে ধর্ষণ করলো, তারপরে তাকে খুন করে পুকুরে ডুবিয়ে দিল, পুকুরে চুবি মেরে দেওয়া পাশের পুকুরে। এটা অপরাধ নয় ও দাদা? কারা অভয় নিয়ে বকবক করছেন? 20 জানুয়ারি 2025 22 বছরের তরুণী, বয়সে মিল আছে, তাকে প্রথমে ধর্ষণ করা হলো, তারপর চা বাগানে তার দেহ পাওয়া গেল। তারপর দিনে আবার ওই দিনই 22 জানুয়ারি বীরভূমের সিউড়িতে, এটা অন্য জায়গায়, চকলেট কিনতে যাবার নামে মেয়েটিকে ধরা হলো, ধর্ষণ করলো, খুন করা হলো। আচ্ছা, কতগুলো খুন শুনলেন দাদা? আমি তালিকা দিতে পারবো। শত শত খুন হয়ে গেছে। হ্যাঁ, শত শত খুন হয়ে গেছে, ধর্ষণ করে খুন। ঠিক অভয়ের মতো। অভয়টা একটু কম ভয়ঙ্কর, ওগুলো বেশি ভয়ঙ্কর। ওটা পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রথমে না ধর্ষণ করেছে, ধর্ষণ করে ধর্ষণ কাজ 8-10 জন নিয়ে ধর্ষণ করলো, করার পর তাকে জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হল এটি। আচ্ছা, কোনটা বেশি ভয়ঙ্কর? অভয়টা না ওই আলিপুরদুয়ারটা? বঙ্গের জনগণ, বঙ্গের বিপ্লবী সমাজ, বঙ্গের মিডিয়া, প্রথম শ্রেণীর মিডিয়া কোনটাতে আওয়াজ করবেন? ওগুলো নিয়ে আওয়াজ হয়েছে। ওদের মায়েদের নাম কেউ জানে? ওর মায়ের কাছে আজকে তামান্নার মা যাবে না, কারণ ওটা মিডিয়া নেই, হাইলাইট হয়নি। মিডিয়াশ্রিত মুভমেন্ট, কাজী মাসুম আক্তার স্রোতের প্রতিকূলে চলে। অজস্র ধর্ষণের, খুনের বিরুদ্ধে আমি একলা লড়েছি, এরকম উদাহরণ আছে। মিডিয়া তখন ছিল, তারপরে মিডিয়া নেই, একটা বুদ্ধিজীবী নেই, কেউ চাইনি, সব ভুলে গেছে। আমি ওদের পাশে আছি, একলা। বীর আমিরুল ইসলামকে ছিলেন, কোলায় থানার আন্ডারে ধর্ষিতাকে সাহায্য করেছিল, ডায়েরি লিখে দিয়েছিল ওই কোলায় থানায়। তাকে পুলিশের টর্চারে আত্মহত্যা করে মরতে হয়েছিল, তোলপাড় হয়েছিল একটা সময় বাংলা। পুরোটা সামনে, মিডিয়ার সামনে নিয়ে গিয়েছিল এই কাজী মাসুম আক্তার একলা।